আসসালামু আলাইকুম। আজ 14 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ, 30 ভাদ্র 1431 বঙ্গাব্দ, 10 রবিউল আউয়াল 1446 হিজরি, শনিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। তদন্তে নেমেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল। কাকসিরায় স্কুল শিক্ষকের হাত ভেঙেছে বিএনপি নেতার 2 ছেলে। নার্সদের নিয়ে কটূক্তি, মহাপরিচালকের পদত্যাগের দাবিতে বরগুনায় মানববন্ধন। সাতক্ষীরায় হাতুড়ি পেটায় বুদ্ধি প্রতিবন্ধী তরুণী নিহত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে হতাহতের ঘটনায় কাজ করছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল। অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল বাংলাদেশে এসেছে। দলটি গত 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর তদন্ত করবেন, ঘটনাগুলোর কারণ পর্যালোচনা করবেন এবং ন্যায় বিচার ও দায়বদ্ধতা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সে সম্পর্কে সুপারিশ করবেন। এদিকে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি জানিয়েছে, গত 16 জুলাই থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত আন্দোলনে 875 জন প্রাণ হারিয়েছে। আহতদের সংখ্যা 30,000-এরও বেশি। নিহতদের মধ্যে 77% মারা গেছেন গুলিবিদ্ধ হয়ে। প্রতিবেদনটি তৈরির জন্য দেশের 12টি জাতীয় দৈনিক, নিজস্ব তথ্য অনুসন্ধানী ইউনিট ও সারা দেশ থেকে স্বেচ্ছাসেবকদের পাঠানো তথ্য বিশ্লেষণ করেছে HRSS। গণমাধ্যম, হাসপাতাল ও বিভিন্ন মাধ্যম থেকে যেসব বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া যাচ্ছে তাতে নিহতের সংখ্যা কমপক্ষে 1000 হবে বলে ধারণা সংস্থাটির। প্রতিবেদনে বলা হয়, 772 জনের মৃত্যুর ধরন সম্পর্কে তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি 599 জন বা 77% গুলিতে নিহত হয়েছেন। 61 জন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। 85 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অন্যান্য কারণে মারা গেছেন 27 জন। কোন বিভাগে কতজন নিহত হয়েছেন সেই পরিসংখ্যানে দেখা যায়, নিহত 875 জনের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ঢাকা বিভাগে 540 জন নিহত হয়েছেন। এছাড়া চট্টগ্রামে 91, খুলনায় 81, রাজশাহী 64, ময়মনসিংহে 38, রংপুরে 29, সিলেটে 20 এবং বরিশালে 13 জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের একাংশের বয়স, পেশা এবং মৃত্যুর কারণও বিশ্লেষণ করা হয়েছে। এতে বলা হয়েছে, 16 জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত 327 জন এবং 4 আগস্ট থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত 548 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 42%ই শিক্ষার্থী। নিহতদের 53%ই 19 থেকে 30 বছর বয়সী। নিহত 875 জনের মধ্যে 743 জনের নাম জানা গেছে। তাদের মধ্যে শিক্ষার্থী, শ্রমজীবী, সাংবাদিক, পেশাজীবী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, শিশু ও নারীসহ অধিকাংশ রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থক আছেন। আন্দোলনে কমপক্ষে 107 জন শিশু, 6 জন সাংবাদিক, 91 জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং 13 জন নারী ও মেয়ে শিশু নিহত হয়েছেন। নিহত 875 জনের মধ্যে 619 জনের বয়স সম্পর্কে তথ্য পাওয়া গেছে। এই 619 জনের মধ্যে 107 জন শিশু, যাদের বয়স 18 বছরের নিচে। এছাড়া 19 থেকে 30 বছর বয়সী 357 জন, 31 থেকে 50 বছর বয়সী 158 জন এবং 50 বছরের বেশি 27 জন। এছাড়া নিহতদের মধ্যে 352 জনের পেশা সম্পর্কে তথ্য পেয়েছে। এর মধ্যে শিক্ষার্থী 184, শ্রমজীবী 70, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য 51 জন। পাথরঘাটায় এক স্কুল শিক্ষককে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে রাহানপুর ইউনিয়ন বিএনপির সভাপতির 2 ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যা 6:30টার দিকে কাকসিরা বাজারে এ ঘটনাটি ঘটেছে। ওই শিক্ষককে উদ্ধার করে প্রথমে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স
পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কাকসিরা মাধ্যমিক বিদ্যালয়ের বিএসসি শিক্ষক রেজাউল কবিরকে রাহেনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কালাম মিয়ার দুই ছেলে রাকিব ও সাকিবের নেতৃত্বে মারধর করা হয়। শিক্ষক রেজাউল কবির জানান, তার মেয়ে শান্তা ইসলামকে 2023 সালের 1 জানুয়ারি নয়ন নামের একটি ছেলে অপহরণ করে নিয়ে যায়। এর 5 দিন পর মহিপুর থেকে তার মেয়েকে উদ্ধার করে নয়নের নামে অপহরণ মামলা দায়ের করা হয়। নয়ন রাহেনপুর ইউনিয়নের আব্দুল সালামের ছেলে। দীর্ঘদিন ধরে ওই শিক্ষককে মামলা তুলে নিতে বলা হয়। মামলা তুলে না নেয় তার উপরে হামলা হয়েছে। নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটূক্তি করায় মহাপরিচালক মাকসুরা নূর সহ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সকল নন নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ এবং নার্সদের পদায়ন নিশ্চিত করার এক দফা দাবিতে বরগুনায় নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষক শিক্ষার্থী ও জেনারেল হাসপাতালের নার্সদের উদ্যোগে আজ বেলা 11টায় হাসপাতাল চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বরগুনা নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজের নার্সিং ইন্সট্রাক্টর বলেন, সোমবার নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন নার্সদের একটি দল। তখন মহাপরিচালক তাদের সাথে বাজে আচরণ করেন। মাকসুরা নূর নার্সদের উদ্দেশ্য করে বলেন, নার্সদের 2য় শ্রেণীর পদমর্যাদা দেয়া সরকারের ভুল ছিল, যে কারণে নার্সরা তার বিরুদ্ধে আন্দোলনে নেমেছে। অতি দ্রুত মহাপরিচালক মাকসুরা নূর পদত্যাগ না করলে কর্মবিরতি সহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। মহাপরিচালক পদত্যাগ না করা পর্যন্ত তাদের কর্মসূচি চলমান থাকবে। সাতক্ষীরায় মাদকাসক্ত যুবকের হাতুড়ি পেটায় বুদ্ধি প্রতিবন্ধী তরুণী নিহত হয়েছে। আজ সকাল 9টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত বুদ্ধি প্রতিবন্ধী তরুণীর নাম টুম্পা খাতুন। তিনি সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা গ্রামের রেজাউল ইসলামের মেয়ে। টুম্পা সাতক্ষীরার রাজার বাগান কলেজ মাঠের পাশে অবস্থিত সুইট খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ভোকেশনাল শ্রেণীর ছাত্রী ছিল। নিহতের বাবা রেজাউল ইসলাম জানান, সকাল 9টার দিকে প্রতিবেশী থানাঘাটা গ্রামের ইকবাল ড্রাইভারের ছেলে মাদকাসক্ত ইলিয়াস হাতুড়ি দিয়ে তার প্রতিবন্ধী মেয়ে টুম্পার মাথায় আঘাত করে। হাসপাতালে নেয়ার আগেই টুম্পা মারা যায়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। দেশের সব বিভাগের উপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 37.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল মংলায় 23 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 28.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.3 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:46। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি।
তদন্তে নেমেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল। কাকসিরায় স্কুল শিক্ষকের হাত ভেঙেছে বিএনপি নেতার 2 ছেলে। নার্সদের নিয়ে কটূক্তি, মহাপরিচালকের পদত্যাগের দাবিতে বরগুনায় মানববন্ধন। সাতক্ষীরায় হাতুড়ি পেটায় বুদ্ধি প্রতিবন্ধী তরুণী নিহত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0177556644 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 0195943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।